সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বিদ্যুৎ বন্ধের নোটিশ। সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ আগামীকাল 4 ঘন্টা বন্ধ রাখা হবে এবং এজন্য বিদ্যুৎ উন্নয়ন বিক্রয় বিভাগ 2 এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার 15 জুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট 2 এর নির্বাহী প্রকৌশলী শামসী আরেফিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট বিভাগে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে এবং সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ 2 কর্তৃক 132/33 কেভি কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র, 33 কেভি উপশহর এবং 33 কেভি এমসি কলেজ ফিডার সহ 33/11 কেভি উপকেন্দ্রের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজ করা হবে এবং এই সংরক্ষণ কাজটি করার জন্য আগামীকাল শুক্রবার 16 জুন সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ 4 ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। এলাকাগুলো হলো 33/11 কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘির পাড়, সুভানীঘাট, বিশ্ব রোড, যতরপুর, মীরাবাজার, চালিবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তির চক, কল্যাণপুর, টুলটিকর, মীরের চক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এবং 33/11 কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালি টিলা, রায়নগর, রাজবাড়ী, দর্জিপাড়া, নায়ুরপুর, চারাদিঘিপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুদখানা, কুমারপাড়া, নয়া সড়ক, জেল রোড ও এর আশপাশের এলাকায় শুক্রবার 16 জুন সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। আজ 15 জুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট 2 এর নির্বাহী প্রকৌশলী শামসী আরেফিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছেন এবং সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ 2 এর পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা বিদ্যুৎ বন্ধের নোটিশ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।